ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সোহেল রানা, আইটি স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ওয়েব ডিজাইনের টিউটোরিয়াল চলছে। আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ওয়েব ডিজাইনের খুব সুন্দর একটা জিনিস, যে জিনিসটা আপনার হরহামেশাই দরকার হবে, যে জিনিসটা আপনার ওয়েব ডিজাইনটাকে চেঞ্জ করে দিবে। মোর ইম্পর্টেন্ট একটা জিনিস, HTML কালার সম্পর্কে। আপনার ওয়েব পেজ সবচেয়ে সুন্দর করবে, অ্যাট্রাকটিভ করবে, চার্মিং করবে দুইটা জিনিস, এক হচ্ছে কালার আর এক হচ্ছে ছবি। ছবিগুলো আপনি যত ভালো দিবেন আপনার ওয়েবসাইটটা দেখতে তত সুন্দর লাগবে। আপনি যত সুন্দর সুন্দর কালার ইউজ করবেন তত আপনার ওয়েবসাইটটা দেখতে ভালো লাগবে। আপনি যত যেভাবে কালার ব্লেন্ডিং করতে পারবেন, আপনি কালারগুলো ম্যাচ করতে পারবেন, তত বেশি ভালো লাগবে আপনার ওয়েবসাইটটা দেখতে। তো আজকে টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে আমরা এই কালারগুলো ম্যাচ করতে পারি, কিভাবে আমরা এই ব্লেন্ডিংগুলো করতে পারি, কিভাবে আমরা কোথা থেকে কিভাবে কালারগুলো ইউজ করতে পারি সেই সম্পর্কে। HTML এর কালারের খুঁটিনাটি জিনিসগুলো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। প্রথমত আমরা আমাদের যে ফোল্ডারটিতে আমাদের ফাইলগুলো আছে এটা খুলে ওপেন করে নিয়েছি। দেন হচ্ছে আমরা আমাদের এই home.html এর যে ফাইলটা আছে এটা এখানে ওপেন করে নিয়েছি। দেন হচ্ছে আমরা যেই এডিটর আছে এডিটরটা ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের home.html এর ফাইল, আর পরবর্তীতে আমাদের এখানে c স্টাইল এর ফাইল। তো আমাদের এখন এইখানে কোনো কিছু আপাতত লেখা নেই। এখন আমরা কালার দেখার জন্য যে কাজটা করব, প্রথমেই যে আমরা এখানে কিছু লিখে নেই। সাপোজ লিখে নিচ্ছি কাজী ক্যাপিটাল অফ বাংলাদেশ, সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পরে আমরা এখানে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আমাদের এইভাবে চলে আসলো। তো আমরা এটাকে আমরা যদি h1 ট্যাগের ভিতর দিয়ে দেই তাহলে বুঝতে আরো সুবিধা হবে, সুন্দর লাগবে দেখতে। h1 ট্যাগের ভিতর দিয়ে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। ওকে ওকে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ লেখাটা একদম স্বাভাবিক আসছে, কালো কালিতে লেখা আসছে। তো আমরা এটার কালারে যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব এবং কয়ভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি? আমরা অনেকভাবেই ডকুমেন্টকে কালার বা স্টাইল করতে পারি। সেই ক্ষেত্রে প্রথমত যেটা আছে, সাপোজ আমরা এটার কালার প্রথমত আমরা আমাদের এখানে যেটা আছে, আমাদের চাচ্ছি যে পুরো পেজের বডির কালারটা আমরা চেঞ্জ করে নেব। সেক্ষেত্রে যেই কাজটা করতে হবে, এখানে স্টাইলে চলে আসলাম। স্টাইলে চলে আসার পর আমরা এখানে বডি লিখব। লিখার পরে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। সাপোজ আমরা দিয়ে দিচ্ছি পাউডার ব্লু। সেভ করে যদি রিফ্রেশ করি, এখানে কিন্তু আমাদের কালারটা চলে আসছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, আগে সাদা ছিল, এখন কিন্তু পাউডার ব্লু কালারটা পেয়ে গেছে। তো এই কাজটা কিভাবে করা, আমি এখানে সরাসরি কালারের নামটা লিখে দিয়েছি। আমরা কালার কতভাবে দিতে পারি? প্রথমত প্রথম সিস্টেম যেটা, সেটা হচ্ছে যে আপনি সরাসরি কালারের নাম লিখে দিতে পারেন। ব্ল্যাক, হোয়াইট, রেড, পাউডার ব্লু, টমেটো বা অরেঞ্জ, এই ধরনের যতগুলো কালারের নাম আমরা জানি সবগুলো লিখে দিলে কিন্তু অটোমেটিক এখানে কাজ করবে। সাপোজ এখানে যদি আমরা অরেঞ্জ লিখে দেই, সেক্ষেত্রে কিন্তু এইখানে কিন্তু অরেঞ্জ কালারটা চলে আসবে, এখানে কিন্তু চলে আসবে। এখানে যদি আমরা অন্য কোনো একটা কালার লিখে দেই, সাপোজ সায়ান লিখে দেই, এখানে কিন্তু চলে আসবে। এখানে যদি আমরা গ্রে লিখে দেই, সেভ করে যদি রিফ্রেশ করি, এইখানে কিন্তু গ্রে কালার চলে আসছে। তো এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে, আমি আগের কালারটা নিয়ে আসছি। তো এই কালার দেওয়ার এই সিস্টেমটা হচ্ছে যে আপনি যে কালার নামগুলো জানেন সেগুলো এখানে লিখে দিলে অটোমেটিক কিন্তু কম্পিউটার সেটা ডিটেক্ট করে কালারটা এখানে নিয়ে আসবে। তো এই কাজটা আমরা এখন এখানে প্রবলেম কি হচ্ছে? প্রবলেম হচ্ছে যেটা যে আমরা তো পৃথিবীতে অনেক কালার আছে, যে কালারগুলোর নামই আমরা জানি না। তাহলে আমরা কিভাবে এই কালারগুলো ইউজ করব? আপনারা যখন একটা স্পেসিফিক ওয়েবসাইট দেখেন বা আমাদের এখানে যে লোগোগুলো আছে সেগুলো যদি দেখেন আমাদের যে ফায়ারফক্সের লোগোটা আছে, এখানে অনেকগুলো কালারের কম্বিনেশন আছে। এই কালারগুলো সবগুলো তো আমরা নাম জানি না, সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব? দেন হচ্ছে ক্রোমের এখানে দেখেন, দেন হচ্ছে এই ধরনের আরো যত কালার আছে পৃথিবীর ভিতরে, এই কালারগুলো আমরা কিভাবে ব্যবহার করব? এই কালারগুলো ব্যবহার করার জন্য তিনটা সিস্টেম আছে। প্রথমত হচ্ছে যে আমরা এখানে RGB মোডে কালারগুলো ইউজ করতে। আমি এখানে সিম্পলি লিখে দেখাচ্ছি RGB। আমরা জানি যে বেসিক তিনটা কালার আছে, রেড, আরতে রেড, আর ইকুয়ালস টু রেড, G ইকুয়ালস টু B equals to blue। ওকে, এই তিনটা কালারের কম্বিনেশনে কিন্তু অনেক কালার তৈরি করা যায়। সবগুলা কালারই তৈরি হয় এই তিনটা কালারের কম্বিনেশনে। RGB কালার মোড, এই RGB দিয়েও কিন্তু আমরা কালার দিতে পারি। এই RGB কালার কিভাবে দেব সেটা আমরা পরে দেখতেছি, কিন্তু RGB দিয়ে আমরা কালার দিতে পারি। দেন হচ্ছে আমরা অন্য আরেকটা ভাবে কালার দিতে পারি, সেটা হচ্ছে HSL মোডেও কালার দিতে পারি। এখানে H equals to hue, যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেছেন হিউ সম্পর্কে বোঝার কথা। S equals to হচ্ছে স্যাচুরেশন, L equals to হচ্ছে লাইটনেস, অর্থাৎ কতটুকু লাইটটা বাড়বে কমবে। আমরা RGB মোডে দিতে পারি, অথবা HSL যে মোডটা আছে এই মোডে আমরা কালার দিতে পারি। আরেকটা হচ্ছে আমাদের এখানে হেক্সা কোডের মাধ্যমে কিন্তু আমরা কালার
দিতে পারি। হেক্সা কোডের মাধ্যমে কালার আমরা প্রত্যেকটা দেখব যে আরজিবি মোডে কিভাবে কালার দেওয়া যায়, এইচএসএল মোডে কিভাবে কালার দেওয়া যায়, হেক্সা কোডে কিভাবে কালার দেওয়া যায়। কারণ আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যদি আপনি কখনো লাইটনেস বা যদি আপনি কখনো অপাসিটিটা কমাতে বাড়াতে চান, সেক্ষেত্রে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে rgba মোডে আপনি কালার দিতে পারবেন। এখানে সেটা হচ্ছে rgba, এখানে এটা হচ্ছে আলফা, আমি এখানে লিখে দিচ্ছি এই কাজটা আলফা, অর্থাৎ এটা হচ্ছে আপনার অপাসিটিটা কন্ট্রোল করবে। আপনি যদি 1 দেন সেক্ষেত্রে ফুল অপাসিটি পাবে, আপনি যত কমাবেন অপাসিটিটা তত, অর্থাৎ এখানে কালারটা ট্রান্সপারেন্সির উপর ডিপেন্ড করে অনেকটা। এই আরজিবি এইটা আপনি এইচএসএল মোডেও ইউজ করতে পারবেন, আরজিবি মোডেও কিন্তু ইউজ করতে পারবেন। কোথায় এই কোডগুলো পাবেন বা কিভাবে দিতে হবে সেটা আমি দেখাচ্ছি, আর হেক্সা কোডও কিভাবে কালারগুলো দিবেন সেটাও দেখাচ্ছি। আমরা যদি এখন আমাদের এখানে এই জিনিসগুলো সবগুলো তুলে দিচ্ছি, তুলে দেওয়ার পরে আমরা সাপোজ এইখানে আমাদের যে H1 ট্যাগটা আমরা লিখলাম ঢাকা ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটাকে যদি আমরা কালার করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব, H1 লিখলাম, লিখার পরে এইখান থেকে আমরা কালার দিয়ে দিব। সাপোজ আমরা এখানে কালার দিয়ে দিচ্ছি, কালার দিয়ে দেব সাপোজ কি কালার দেব, সাপোজ আমরা কালার দিয়ে দেব হোয়াইট। এখন এই হোয়াইট কালারটা আমি একটু দেখে আসি। ওকে, আমাদের লেখাটা কিন্তু হোয়াইট কালারটা পেয়ে গেছে। এই হোয়াইট কালারটা আমরা কিভাবে আরজিবি মোডে দিতে পারি বা আরজিবির মাধ্যমে কিভাবে আমরা হোয়াইট কালারটা দিতে পারি। আরজিবিতে কালার দেওয়ার জন্য প্রথমে আরজিবি লিখতে হবে, লিখার পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আপনার এখানে আরজিবির মানগুলা দিয়ে দিতে হবে। এখন আরজিবি হোয়াইট কালারের জন্য আরজিবির মান কি, অর্থাৎ রেড কতটুকু, রেডের মান কি, গ্রিনের মান কি, ব্লুর মান কি, এই মানগুলা কোথায় পাবো? এই মানগুলোর জন্য প্রথমত সবচেয়ে ইজি সিস্টেম যেটা আমরা সবাই কম্পিউটারে ফটোশপ ব্যবহার করি, ফটোশপ থেকে আপনি এই কালারগুলো নিতে পারেন। ফটোশপ ওপেন করবেন, ফটোশপ ওপেন করার পরবর্তীতে আমাদের এখানে যে কালার অপশনটা আছে, এখানে যাওয়ার পর আমরা এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করে দেব। হোয়াইট কালারটা সিলেক্ট করার পরবর্তীতে দেখেন এখানে আরজিবি তিনটা মোড কিন্তু চলে আসছে। আরজিবি আর হচ্ছে 255, জি 255 এবং ব্লু কিন্তু 255, এখানে কিন্তু চলে আসছে যে আরজিবি তিনটা মান চলে আসছে। এই তিনটা মান যদি আপনি এখানে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক আপনার কালারটা পেয়ে যাবে। সাপোজ এখানে আমরা দিয়ে দিলাম 255, 255, ওকে। যদি সেভ করি, সেভ করে যদি রিফ্রেশ করি, নো চেঞ্জ, তার মানে হচ্ছে যে এটা হোয়াইট কালার পেয়ে গেছে। এখানে যদি আমরা কোনো একটা চেঞ্জ করে দেই, সাপোজ এইখানে আমরা 245 দিলাম লাস্টেরটা, দেখি কি চেঞ্জ আসে। কালারটা কিন্তু একটু হলুদ হয়ে গেছে। ওকে, এই কালারটা যদি আমরা রেড দিতে চাই সেক্ষেত্রে কিভাবে দেবো দেখেন। যদি আমরা রেড দিতে চাই সেক্ষেত্রে হচ্ছে রেড হচ্ছে 243, গ্রিন হচ্ছে 8 আর ব্লু হচ্ছে 16। তো এটা দিয়ে দিচ্ছি 243 দিলাম, এইখানে গ্রিন দিয়ে দিলাম 8, ব্লু দিয়ে দিলাম 16। ওকে, সেভ করছি। সেভ করার পরবর্তীতে যদি রিফ্রেশ করি, আমার কালারটা কিন্তু রেড হয়ে গেছে। ইজিলি আপনি এখান থেকে কালারটা দিতে পারবেন, অর্থাৎ কোডগুলো আপনি ফটোশপ থেকে নিতে পারেন। আরেকটা অপশন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কোডগুলো নেবেন, সেটা হচ্ছে আমাদের এখানে W3 স্কুলের, আমি এই লিঙ্কটা দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা এইখান থেকে কালারগুলো নিয়ে নিতে পারবেন। দেখেন এইখানে আসার পর আপনি এখান থেকে নিজেই দেখেন রেড বাড়াচ্ছি কমাচ্ছি, এখানে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি যেই কালারটা খুশি এখানে বাড়িয়ে কমিয়ে দেখে আপনি কালারগুলো এখান থেকে, এখানে কিন্তু মান দেখাচ্ছে রেড কত, গ্রিন কত, ব্লু কত, অর্থাৎ এই মানগুলো জাস্ট এখানে লিখে দিলেই কিন্তু এই কালারগুলো পেয়ে যাবেন। ওকে, সাপোজ আমরা এখান থেকে এই কালারটা নিব, গ্রিন কালার যদি নিতে চাই সেক্ষেত্রে সাপোজ এই কালারটা নিব। এই কালারটা যদি নিতে চাই সেক্ষেত্রে 157, 229, 43 দিয়ে দিলেই কিন্তু কাজ হবে। ওকে, এইখানে আমরা দিয়ে দিচ্ছি 157, 243, শুধু 43। সেভ করছি। সেভ করার পরে যদি আমাদের পেজটাকে রিফ্রেশ করি, আমাদের লেখাটা কিন্তু সবুজ কালার পেয়ে গেছে। তো আমি চাচ্ছি এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দিব, সাপোজ আমরা এখানে লিখে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। সাপোজ এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা অন্য আরেকটা কোডে দিব, সাপোজ আমরা HSL কোডে দিব সাপোজ। ওকে, আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আমরা সাপোজ এটাকে HSL যে মোডটা আছে এই মোডে দিব। সেক্ষেত্রে প্রথমত যেভাবে আমরা RGB লিখেছিলাম সেভাবে আমাদের HSL লিখতে হবে। লেখার পরবর্তীতে এখানে অর্থাৎ হিউয়ের মান, স্যাচুরেশনের মান এবং লাইটনেসের মান আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সাপোজ আমরা এইখানে দিচ্ছি, প্রথমত এখানে বলে রাখি যে এখানে হিউয়ের মান যেটা দিবেন সেটা হচ্ছে আপনাকে নাম্বারিং এ দিতে হবে, এবং স্যাচুরেশন এবং লাইটনেস যেটা এটা হচ্ছে আপনাকে পার্সেন্টেজে দিতে হবে। সাপোজ আমরা এখানে 50% দিয়ে দিচ্ছি, কমা দিয়ে দেন এখানে আপনি
সাপোজ 47% দিয়ে দিচ্ছি লাইটনেস, সেভ করছি। যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে দেখুন একটা গ্রিন কালার কিন্তু ব্যাকগ্রাউন্ডে পেয়ে গেছে। এই জিনিসগুলো আপনারা এখান থেকে ইজিলি কালার এইভাবে দিতে পারবেন। আর একটা মোড যেটা আছে সেটা হচ্ছে যে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যে আপনি আলফাটা কিভাবে ব্যবহার করবেন, অর্থাৎ rgba মোডে কিভাবে আপনি কালার দিবেন। সাপোজ এখানে জাস্ট আমি এ লিখে দিচ্ছি, এ লিখে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে কমা দিয়ে এর মানটা দিয়ে দিবেন। সাপোজ এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 0.7। দেখুন আমাদের লেখাটা কিন্তু হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে হালকাভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এই জিনিসটা আরো ভালো বোঝার জন্য আমরা hsla যেটা দিচ্ছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিচ্ছি, এইখানে আমরা এটা দিয়ে দিচ্ছি। এইখানে সাপোজ আমরা 0.4 দিয়ে দিলাম। এইবার যদি আমাদের পেজটাকে রিফ্রেশ করি, দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা এটা কিন্তু হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার অপাসিটির জন্য আপনারা এই আলফাটা ব্যবহার করতে পারেন। এটাও আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন। আপনার যখন কোনো ইমেজের ক্ষেত্রে বা কোনো ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে আপনারা যখন এই অপাসিটি নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনারা এই আলফাটা ব্যবহার করবেন, rgba বা hsla এই মোডে আপনারা কালার দিবেন। সবচেয়ে বহুল প্রচলিত যে কালার সিস্টেম সেটা হচ্ছে যে হেক্সা সিস্টেম। হেক্সা কোডে কিভাবে কালার দেওয়া হয়, এই সিস্টেমে আপনি ইজিলি কালার দিতে পারবেন। আর এই জন্য আমরা সবার প্রথম বা দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম যে দুইটা সফটওয়্যার আমরা ডাউনলোড করেছিলাম। তো এই দুইটা সফটওয়্যার, প্রথম সফটওয়্যারটা ছিল আমাদের এডিটর, আর দ্বিতীয় সফটওয়্যারটা ছিল একটা পিক্সি কালার পিকার। তো এই কালার পিকারের মাধ্যমে আপনারা কিন্তু কালার পিক করে এখানে নিয়ে আসতে পারবেন। ও আরেকটা কথা বলে রাখি, আপনারা এই hsl এই কোডগুলো কোথা থেকে পাবেন? আমরা ফটোশপে গেলে কিন্তু এই কোডগুলো পাবো। এখানে দেখেন যে hs আর লাইটনেসটা আপনি এখান থেকে দিয়ে নেবেন আপনার ইচ্ছা মতো। আচ্ছা, তো আর হচ্ছে আমরা এখান থেকে তাহলে ফটোশপ থেকে যদি আমরা নিতে চাই তাহলে হেক্সা কোডের মাধ্যমে কিভাবে কালার দেবো সেটার জন্য আমরা যেটা করব, এখানে কালার পিক্সেল যাওয়ার পরে এখানে দেখেন হ্যাশ দেওয়ার পরে এখানে একটা কোড নাম্বার লেখা আছে। এটাই হচ্ছে এই কালারের জন্য হেক্সা কোড। আপনি এই কোডটা জাস্ট এখানে নিয়ে পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। সাপোজ আমরা এখানে গ্রিন কালার বা এখান থেকে ব্লু কালারের যে কোনো একটা কালার নিয়ে দিলে দেখেন এখানে কিন্তু অটোমেটিক সবকিছু চেঞ্জ হচ্ছে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি কালারের কোডগুলো এখানে নিয়ে বসে দিতে পারেন। দেন হচ্ছে আমরা সাপোজ এখানে আরেকটা লাইন লিখে নিচ্ছি। সাপোজ h2 এর মাধ্যমে আমরা এখানে লিখে নিলাম বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড, এটা লিখে নিলাম। সেভ করার পরে সাপোজ আমরা এখানে রিফ্রেশ করি, দেখি চলে আসছে। ওকে, তো আমরা এখন এইটাকে কিভাবে কালার করব? তো এইখানে আসার পরে আমরা যদি h1 কে স্টাইল করি, h2 কে যদি স্টাইল করি, সেক্ষেত্রে কিভাবে করব? সাপোজ আমরা h2 এর কালারটা চেঞ্জ করব বা h2 ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। h2 ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য সাপোজ আমরা ব্যাকগ্রাউন্ড কালার লিখব। লেখার পর এখানে আমরা কালার দেব হেক্সা কোডের মাধ্যমে। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে ইজি মেথড। এই মেথডে আপনি ইজিলি কালার দিয়ে দিতে পারবেন। হেক্সা কোডে কালার দেওয়ার জন্য আমরা যদি পিক্সি দিয়ে কালার দিতে চাই, সেই ক্ষেত্রে আপনি জাস্ট পিক্সি ওপেন করবেন, রান করার পরে এখানে কিন্তু যে কোনো কালার আপনি এখানে সিলেক্ট করেন, সেক্ষেত্রে এখানে কিন্তু কালারগুলোর সে মান দেখাচ্ছে। আমরা যে কোনো কালার এখানে সিলেক্ট করতেছি, এখানে কিন্তু কালার ডিটেক্ট করতেছে এবং কালার এখানে মান দেখাচ্ছে। তো এই পিক্সি দিয়ে করার সময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো কালারের উপরে রেখে আপনার কার্সরটা রেখে জাস্ট কিবোর্ডে কন্ট্রোল অল্টা সি প্রেস করবেন। কন্ট্রোল অল্টা সি প্রেস করবেন, তাহলে আপনার কালার কোডটা কপি হয়ে যাবে। দেন কপি হওয়ার পরবর্তীতে আপনি যেটা করবেন, এখানে আসার পরে এইখানে প্রথমত হ্যাশ দেওয়ার পরে দেন হচ্ছে আপনি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলে কিন্তু আপনার কালার কোডটা এখানে চলে আসছে। দেন আপনারা আরেকভাবে যেভাবে পেতে পারেন হেক্সা কোডটা, সেটা হচ্ছে যে আপনারা এইখানে চলে আসবেন। চলে আসার পরবর্তীতে আপনারা এইখান থেকে হেক্সা কোডটা কপি করে নিতে পারেন। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। নেওয়ার পরবর্তীতে আমরা যদি এইখানে যাই, যাওয়ার পরে এইখানে হ্যাশ দিয়ে কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখি আমাদের চেঞ্জ আসছে কিনা। ওকে, ওয়াও, আমাদের কিন্তু এখানে কিন্তু চেঞ্জ চলে আসছে। অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে ইজি সিস্টেম। এই সিস্টেমে আপনার এখানে এতগুলো মান দেওয়ার মনে রাখার কোনো দরকার নেই। এখানে আপনি জাস্ট ইজি দিয়ে দিবেন। পিক্সি ইউজ করতে পারেন অথবা আপনি এখানে ফটোশপ থেকে কালার নিয়ে কিন্তু এখানে ইউজ করতে পারেন। খুব ইজিলি আপনি এটা করতে পারবেন। আর এইভাবে আপনি সুন্দর সুন্দর কালার ব্লেন্ডিং এবং এখানে আপনার ওয়েব ডিজাইনটাকে আপনি আরো আকর্ষণীয় সুন্দর করে তুলতে পারবেন এই জিনিসগুলোর মাধ্যমে, কালার দেওয়ার মাধ্যমে। তো আমরা দেখলাম যে কিভাবে আরো কালারগুলো দিতে হয়। সাপোজ আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা তো বর্ডার কালার, সাপোজ এইটারই আমরা বর্ডার কালার দিচ্ছি। তো এটাখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার না রেখে এটাকে আমরা শুধু কালার রাখছি, আর এটাকে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। সাপোজ বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডারের ভিতরে আমরা কিভাবে লিখবো? সাপোজ লিখবো 2 পিক্সেল সলিড, আর এইখানে জাস্ট আপনি কালারটা দিয়ে দিবেন। এখানে সাপোজ আমরা কোন কালারের মাধ্যমে দেব? সাপোজ এইখানে আমরা কোন সিস্টেমে দিব? এখানে সাপোজ আমরা হেক্সা কোডের মাধ্যমে দেই। জাস্ট এখানে কপি করলাম। কপি করার পরবর্তীতে এখানে নিয়ে আসার পরে দিয়ে দিলাম।
ওকে, দেখি আমাদের কি চেঞ্জ আসছে। ওয়াও, এখানে কিন্তু আমাদের একটা বর্ডার চলে আসছে, খুব সুন্দর। এভাবে ইজিলি আপনারা কিন্তু বর্ডারও দিয়ে দিতে পারেন, আর বর্ডারও সুন্দর কালার আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পর্যন্ত কালার নিয়ে। কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমার মনে হয় সবকিছু সম্পর্কে আমাদের জানা হওয়ার কথা। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমাদের ফেসবুক পেজে আপনারা জয়েন হয়ে সেখানে কিন্তু কমেন্ট আমাদের জানাতে পারেন। সেক্ষেত্রে আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আরেকটা কথা বলে রাখছি, যারা আমাদের টিউটোরিয়ালগুলো নতুন দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী অ্যাডভান্স টিউটোরিয়াল পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।